খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। সকালবেলা দেখো এবার সকলকে জানাই গুড মর্নিং। এখন আমি 1 কাপ লাল চা আর 2টো বিস্কিট খেয়ে নেব। তারপরে যাব আমি আমার বোনের বাড়িতে। এবার দেখো কি বিস্কিট এনেছি আমি, মানে এটা ক্রিম বিস্কুট। আমার ছেলের জন্য নিয়েছিলাম, কিন্তু ছেলে তো মানে খেতেই সেরকম শেখেনি। তো এখন সকালবেলায় ক্রিম বিস্কুট খাবো, কিন্তু ক্রিম বিস্কুট খেতে একদম ভালো লাগছে না সকালবেলা। আর আমাদের জন্য বিস্কিট এনেছিলাম, সেগুলো মানে বেশি প্যাকেট আনছিলাম না, সব ছোট ছোট প্যাকেট। তো মানে বড় প্যাকেট তো নিয়ে আসা যায় না বাইরে আসলে পারে। এবার আমি তাই হলো ওই ছোট বিস্কিট প্যাকেটটা এখন আমাদেরগুলো শেষ, ছেলের প্যাকেটটাই খুলে ওখান থেকে খেয়ে নিচ্ছি 2টো বিস্কুট। কি করব, এখন বাইরে এসেছি এখন, আর বিস্কিট ছাড়া একদম চা খেতে ভালো লাগে না আমার, অন্ততপক্ষে একটা হলেও লাগবে আমার। তাই ক্রিমটা মানে খাবো না সকালবেলা, ক্রিমের সাইডে যেটা ক্রিম লেগে থাকে না সেটা দিয়ে আমি বিস্কিটটাতে চাটা খেয়ে নিচ্ছি। তারপরে সকালবেলা টিফিনের জন্য দিয়ে দিল আমাদেরকে ব্রেড আর ডিম সিদ্ধ। আমার স্নান হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি আমার বোনের বাড়ি যাব। তাই বোনের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। অনেক দিন বোনের বাড়িতে, অনেক বছর পরে আসা হলো আমাদের। এখন যাচ্ছি বোনের বাড়িতে, আবার পরে সেখানে গিয়ে দেখা হচ্ছে। টাটা। আমার বোনের বাড়িতে চলে আসছি। এখন বোনের বাড়িতে ঢুকছি আমরা। তোমাদের দাদা ভাই এখানে আসতে পারেনি, ও কাজে চলে গেছে। এই যেটা আমার বোনের শাশুড়ি, লাগে না জানো, আর আমার ছেলে খেলছে। আয় তুই আগে। বোন আমার ভাত বাড়ছে। মাংস ছিল, ডাটা চচ্চড়ি, মুসুরির ডাল, পটল ভাজা। কারণ বাইরে আসতে অনেক উল্টাপাল্টা খাওয়া হচ্ছে, এই জন্য বলেছে একটু হালকা পাতলা রান্না করিস। প্রতিদিনই ওখানে দেখো এই যে আর্টগুলো দেখছো এত সুন্দর, এগুলো কিন্তু আমার সব বোনের বর সব করেছে। ওর হাতের কাজ দারুণ। তারপরে যে ছেলে খাওয়া দাওয়ার পরে একটু এখন জেদ করছে, এখন বাইরে চলো বাইরে চলো। তাই বোনের বাড়ির সামনে ওকে নিয়ে একটু বেরিয়েছিলাম। চারিদিকটা না এত সুন্দর, মানে খুব সুন্দর, এত সবুজ, এত গাছপালা লাগানো, আর সামনে লেকটা এত সুন্দর। এই গাছগুলো কিন্তু আমার বোনের বরই লাগিয়েছে। ও খুব গাছ এসব ভালোবাসে। এই যে প্লেন উড়ে যাচ্ছে, এবার আমার ছেলে তখন বলে যাচ্ছে টাটা টাটা বলে যাচ্ছিল। সেই টাটাটা তো শোনাতে পারলাম না, আমিই বলে দিলাম। এখন পুকুর পাড়ে এসে এখন ব্যাঙ খুঁজছে, ব্যাঙ দেখাও এখন আমাকে। ছেলে আর মা একটু গল্প করছি, আর ওকে এমনি এমনি ব্যাঙ খুঁজে দেখাচ্ছি। এবার বোনের ঘরে এবার আসলাম। দেখো চারিদিকটা তোমরা শুধু একটু দেখো, এত সুন্দর সুন্দর আর্ট করা। এটা সব কিন্তু আমার বরের হাতের কাজ, খুব সুন্দর করে। আর সেরকম সাজানো ওর ঘরটা, এত সুন্দর সমস্ত জিনিস, মানে লোকে ফেলে দেয়, এত সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে রেখেছে প্রত্যেকটা জিনিস। তাই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আমার তো মানে এত ভালো লাগে, এত সুন্দর করে সাজায়। আমার ছেলে তো এগুলো দেখে সব, হাতি বাঘ সব কিছু আছে ওখানে, ঘোড়া। এবার ওগুলো দাও কি দাও, সব পাথরের এগুলো। এইগুলো অবশ্যই কিনে এনেছে। খুব যত্ন করে, না হলে এত সুন্দরভাবে, মানে আমার বোনেরও ছেলে আছে কিন্তু সব কিছু সাজানো, একটাও হাত দেয় না। দেখেছো চারিদিকটাতে, দেখো কত যে মানে সাজানো, প্রত্যেকটা জিনিস মানে আর্ট করে করে বসানো আছে।
গাছটাকেও লাগিয়েছে কি সুন্দরভাবে। এবার ঘরে বসে একটু বোনের সাথে সব বাচ্চাদেরকে নিয়ে একটু বসে গল্প করছি, একটু রেস্ট নেব এখন। এবার হচ্ছে এই সন্ধেবেলার পরে আমরা খেতে গেলাম একটা হোটেলে, ভজহরি মান্না, ডায়মন্ড প্লাজার ওখানে। আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেন আর পোলাও, আর তোমাদের দাদা নিয়েছিল হচ্ছে ভাত। ও থালি নিয়েছিল, খুব সুন্দর ছিল খাবারটা। এই যে আমার বোন আমার ছেলেকে একটু করে খাইয়ে দিচ্ছে, ও তো সেরকম খেতে পারে না, চিবিয়ে খেতে পারে না মোট কথা ও। এই যে আমাদের পোলাও আর মাংস, রান্নাগুলো খুব টেস্ট ছিল। এখন আমরা বেরিয়ে পড়লাম, খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এবার নিচে এসে আমরা এবার আইসক্রিম খুঁজে বেড়াচ্ছি। দুটো দোকান পেয়েছিলাম প্রথমে, কিন্তু সেখানে হচ্ছে লোকই ছিল না। আইসক্রিম খুঁজতে যাচ্ছে, টুকটুকি বলো সামনে দেখে আছে নাকি। দোকানদার নেই তো। অবশেষে আইসক্রিম পাওয়া গেছে। নামাই দাও, সবাই জানে। যাই হোক, সবাইকে টাটা, ভালো থাকবেন।